আচ্ছা মা, আমরা লেট হয়ে যাচ্ছে, আমি চলে যাই। আমার ফ্রেন্ড আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে। বৌমা, তুমি তো যাবে তোমার বান্ধবীর বাসায়, রাস্তায় চেষ্টা পেলে খেয়ে নিও। নাও। হ্যাঁ দেন। আমার ছেলে অফিসে গেলে তুমি যে কোথায় যাও, আস্তা আমি দেখার জন্যই তুমি যেখানেই যাও না কেন শরবতটা পড়তে পড়তে যাবে, আর আমি দেখতে দেখতে যাব তুমি কি তোমার বান্ধবীর কাছে যাও নাকি বয়ফ্রেন্ডের কাছে যাও, সেটা আমি ঠিকই দেখবো। তোমার এতক্ষণ আসার সময় হলো? হ্যাঁ, আমি কতক্ষণ ধরে ওয়েট করতেছি আর তোমার আসার নামে কোনো খবর নেই। আর বলো না, আমার যে বুড়ি শাশুড়িটা আসার সময় আমার হাতে একটা বোতল ধরিয়ে দিল, এই জন্যই তো আমার আসতে দেরি হয়ে গেল। এইটা কি ধরে রেখেছো? ফেলে দাও। ফেলে দিব এটা? কি করবে? মাথায় নিয়ে নাচবে? ফেলে দাও। তোমাকে কতদিন ধরে বলছি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দিয়ে দাও, তুমি দিচ্ছ না। আমার না একা একা ভালো লাগে না, তোমাকে কাছে পেতে মন চায়। দিব, কিন্তু এখন না। আগে ওর থেকে ওর বাড়ির প্রপার্টি পেপারস গুলো পেয়ে নি, তারপর ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। না, ডিভোর্স দিব না, ওকে আর ওর মাকে আমি একটা মেরে ফেলবো। মেরে দাও। মেরে দিলে তো ভালো হয়, তাহলে তোমার আর আমার লাইনটা একদম ক্লিয়ার হয়ে যায়। দুজন মিলে এটা রাস্তা? এই তোমার বান্ধবীর বাসা? হ্যাঁ, আরে না মা, ও ও হলো আমার বান্ধবীর ভাই। বৌমা, আর মিথ্যে বলে লাভ নেই, যা বোঝার আমি তা বুঝে নিয়েছি। তুমি এই ছেলের সাথে রিলেশনে আছো। মা মা প্লিজ, আপনি প্লিজ আপনার ছেলেকে কিছু বলেন না। দেখেন, আপনার ছেলে যদি জানে তাহলে আপনার ছেলে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আপনি প্লিজ আপনার ছেলেকে কিছু বলেন না মা। চুপ করো বৌমা, আমি আমার ছেলেকে তোমার কথা তোমার বয়ফ্রেন্ডের কথা সব আমি বলে দেবো। এত সমস্যা নাকি? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আসবো নাকি কি করবো সেটা আমার ব্যাপার। তুই এত না করাচ্ছিস কেন? এতক্ষণ ধরে তোর সাথে খুব ভালোভাবে কথা বলছিলাম, তোর গায়ে লাগছিল না। এখন আমার আসল রূপটা দেখতে পারবি। তুই যদি তোর ছেলেকে বলিস আমার এই ঘটনা, তাহলে আমি কিন্তু তোকে একদম মেরে ফেলবো। বলে দিবে মানে কি? অলরেডি আমাকে সব বলে দিয়েছে আমার মা। রাজ, তুমি এখানে কি করছো? তোমার তো এখানে থাকার কথা না, তুমি তো অফিসে থাকার কথা, তাই না? তুমি জানলেই বা কিভাবে আমি এখানে আসছি? হ্যাঁ, আমার অফিস থাকার কথা ছিল, কিন্তু এখানে এসে ভালোই হয়েছে। আমার মা আমাকে সব বলে দিয়েছে। এখন আমি ক্লিয়ার যে আমার বউ আমার অগোচরে কি কি করে বেড়াচ্ছে। কি ব্যাপার? তুমি না বলেছিলে তুমি কোন বন্ধুর বাসায় যাবে? তো এই তোমার বন্ধু নাকি? দেখো রাজ, তোমার মায়ের সব কথা মিথ্যা কথা বলেছে। বাবা, তোর বউ মিথ্যে কথা বলছে, আমি দেখ সব ভিডিও করে রেখেছি, এই দেখ। কি ব্যাপার? এই সব কি মিথ্যে? আমার মাকে আমাকে মিথ্যা বলছে? আমার মা আমার সঙ্গে কেন মিথ্যা বল? মিথ্যা তুই বলছিস। আমার মা আমাকে ঠিকই বলেছে যে আমি তোকে তো বিশ্বাস করা একদম ঠিক হচ্ছে না। আমি তোকে না অন্ধের মতো বিশ্বাস করেছি। ভেবেছিলাম কি জানিস, তুই আমার অগোচরে এমন কিছু করবি না যা শুনলে আমি কষ্ট পাবো, তুই আমাকে ঠকাবি না। কিন্তু না, আজকে বুঝতে পারলাম যে আমার মা কখনো মিথ্যা কথা বলে না। আমি আমার মায়ের থেকে বউকে বেশি বিশ্বাস করেছি, আর আজকে তুই আমাকে অন্ধ বানিয়ে দিয়েছিস। তোর এই ছেলেকে ভালো লাগে? আরে এই ছেলেকে ভালো লাগলে তুই আমাকে বলতি, সবকিছু আমি ব্যবস্থা করে দিতাম। আমার জীবন নিয়ে খেলা কি প্রয়োজন ছিল? তোকে আমি প্রত্যেক দিন বাসা থেকে একা বেরোতে দিই, বিশ্বাস করে বেরোতে দিই। তুই আমার বিশ্বাস নিয়ে ভেবে খেলেছিস। তুই না আমাকে ঠকাস নি, নিজের পায়ে নিজে কোড়াল মেরেছিস। এমন বিশ্বাস তোর জীবনে আসার কোনো স্বামীদায় করবে না, যে বিশ্বাসটা তোকে আমি করেছি। যাই হোক, তোকে আমি আর কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলবো, ডিভোর্স পেপারটা তোর কাছে একদম সময় মতো চলে যাবে। সুন্দর মতো সাইন করে দিস। আজকের পর থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ভুলে যাবে তোর জীবনে আমি নামক কেউ ছিল। মা চল। মেহেদি, এখন তো রাত চলে গেছে, আমাদের পথে আর কোনো কাটা নেই। চলো না আমরা বিয়ে করে ফেলি। তুমি তোমার এত সুন্দর হাজবেন্ড রেখে আমার সঙ্গে পরকীয়ায় জড়াতে পারো?
হবে জানে আমাকে ছেড়ে অন্য ছেলের সঙ্গে সুর করে চলে যাও। তাই বাবা মাপ চাই, তোমার মতো তুমি থাকো, আমার মতো আমি। কখনো আর ফোন টেক্সট কিচ্ছু দিবে না, তোমার সঙ্গে আমার ব্রেকআপ, কথাটা যেন মাথায় থাকে।